এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই ভিডিও থেকে জানতে পারবেন কুমারী মেয়ে চেনার 4টি উপায়, পাশাপাশি জীবনের কিছু বাস্তব কথা। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোন স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, ওদের ভবিষ্যতে হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস সবসময় আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দাও তুমি, কোনো এক স্টেশনে থামবে যেদিন তুমি জানবে ফিরে যাও কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তাই হয়। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকা 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমি লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ভুলে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকার দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত বছর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কামাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কি করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যেদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে। একদিন টুক করে মরে যাব, টিপ টিপ বৃষ্টি, আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন, জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুযোগ্য নয়, আর যে অশ্রুযোগ্য সে কখনোই কাঁদতে দিবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল, এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার ধারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার ধারা মানুষকে গড়ে তুলতে পারে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তা কি ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। রূপে কি আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। একটা ভালো দিন পাওয়ার জন্য আমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম কিছু। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে
খারাপ বানিয়ে ফেলতে পারে। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দিবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। জীবনের দুইটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। মেয়েদের শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও, যে গোলের জন্য দৌড়ায়। সে রেফারি হইও না, রেফারি তো অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। 3টি জিনিস জীবনে একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। এটি বাস্তব। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। 5টি লক্ষণ দেখলে বুঝবেন মেয়েটি পরকীয়া করে অথবা করবে। নাম্বার 1, একজন পুরুষের সংসার করে আর গুণগান গায় অন্য পুরুষের। নাম্বার 2, যে মেয়ে লোভী। নাম্বার 3, যে মেয়েদের বিয়ের আগে অথবা পরে অনেক ছেলে বন্ধু থাকে। নাম্বার 4, যে মেয়ের মধ্যে পিতা অথবা স্বামীর সামর্থ্যের অতিরিক্ত চাহিদা থাকে। নাম্বার 5, যে মেয়ে হিংসুটে হয়। আবেগ ও ইচ্ছা মূল্য নিজেরটা অন্যের কাছে চাও বোকামে। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দাও, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও সব কিছুর জন্য। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে দিবে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনের প্রয়োজনের জায়গাটা তাকে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। কিছু জেনে ফেলাটাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা অর্জন করতে হবে তা জানা। ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে, কারণ সে তখন অসহায়। দুঃসময় যে ছিল না পাশে, এবার কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো, একা পথ চলার সঙ্গে ছিল কেবল তোমার ছায়া। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। মানুষ চাইলেই ভালো থাকতে পারে, কিন্তু পুরনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা যায় না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কিছু অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারো এক টুকরো ভালোবাসা ভিক্ষার জন্য হাত পাতে। যত ঠকবে ততই বাস্তবতাকে উপলব্ধি করতে পারবে, যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে
গড়তে শিখবে। যত অবহেলা পাবে, তুমি নিজেকে সফলতার দুয়ারে ততটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। মুক্তি নেওয়া তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায়। যখন মানুষ চিনে যাবেন, তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছে করবে না। মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা চোখের সামনে তার বদলে যাওয়ার রূপটা দেখলে হয়। মানসিক আঘাত গুণপোকার মতো উপরে কিছু টেরই পাবেন না, কিন্তু ভেতরে তছনছ হয়ে গেছে। মানুষগুলোকে ভোলা গেলেও তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো ভোলা যায় না। সবকিছু ঠিক হয়ে যাবে, এটা কেবলই সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। মাঝে মাঝে বুকের ভিতর ঝরে বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যা হাসির ঠোঁটে জড়িয়ে বলতে হয়, আমি ভালো আছি। যারা অন্যের ভালো থাকে কেড়ে নেয়, দিন শেষে দেখা যায় তারাই সবচেয়ে বেশি ভালো থাকে। মানুষ যখন বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু বলতে চেয়েও বলতে পারে না, তখন সে চুপ হয়ে যায়। আবার তুমি একলা হলেও আমায় দিও ডাক, এখন না হয় শূন্যতার আমার হয়ে থাক। কত সহজে মানুষ ধোঁকা দেয়, যেটা ভুলতে গোটা জীবন লেগে যায়। বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হতে হয়, তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুকুর সে যোগ্য। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা না করাই ভালো। সময় সবারই আসে, বিশ্বাস না হলে মোবাইলটাকে দেখো। যে মোবাইল একদিন স্কুলে অনুমতি ছিল না, সেই মোবাইল আজ স্কুল চালাচ্ছে। প্রেমটা আবেগ, বিয়েটা বাস্তবতা। আজকাল 5 বছরের আবেগী প্রেম ভাঙতে 5 মিনিটও লাগে না, অথচ 5 মিনিটের পরিচয় বিয়েটা কাটে বছরের পর বছর। বাস্তবতার কাছে সবাই তুচ্ছ। কখনো যদি আপনার ঘরে সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। কথার আঘাতে রোজ কত মানুষ মরে যায়, সেই খবর আমরা জানি না। এই যে আপনি মানুষটাকে 2টা কথা শুনিয়ে আসলেন, আপনি কি জানেন আপনার সামান্য কথার আঘাতে মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছে? কতদিন সে ঠিকমতো খেতে পারেনি, কত রাত সে এক ফোঁটাও ঘুমাতে পারেনি, কতদিন সে স্বাভাবিকভাবে আর কারোর সাথে কথা বলেনি। মানুষটা হাসতে ভুলে গেছে। আপনি কি এসব জানেন? না, জানেন না। কথার আঘাত বড় ভয়ানক। কথার আঘাতে মানুষ পড়ে যায়, ছেড়ে যায়, বেঁচে থেকেও রোজ মরে যায়। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না। কারণ ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারো মানুষ। তারা সুযোগ বুঝে আপনাকে আঘাত করবে। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারায় হাজার মুখের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে। কোনো কিছু পুরনো না পড়লে যেমন পরিপূর্ণ অর্থ বোঝা যায় না, তেমনিভাবে কখনো কষ্ট না পেলে কষ্টের অর্থ বোঝা যায় না। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথা আর কার্যক্রমে বোঝা যায় কার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা, অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে 2 হাতের উল্টো পেটে কান্না মুছে হাসি আনতে হয়। এটি বাস্তব। কষ্ট হলে ভেতরে ক্ষতগুলো নিজের মধ্যে রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আমি হেরে গিয়ে যতটা শিখেছি, ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। অভিযোগ কথায় কবর। যাদের সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসে সে তার সাফল্য এবং সামর্থ্যকে, ঠিক তেমনি নারীকে কেউ ভালোবাসেনি, ভালোবেসে সে তার চেহারা আর সৌন্দর্যকে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। সবার কাছে ভালো আচরণ আশা করাটা বোকামি, কেননা সবার মন মানসিকতা এক না। সবার কাছে ভালো আচরণ আশা করলে হতাশা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো ওই সম্মানটা তোমার নয়, টাকার। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সেই সব সময় চোখের জল ফেলতে হয়, আর সেই জল মোছার মতো কোনো মানুষ থাকে না। যেটা খুব পাওয়ার ইচ্ছা থাকে
সেটাই মানুষ বেশিরভাগ হারায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। বাস্তবতা শিখতে চাও, এই জন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটিও কাছে যাওয়া এবং শিখে নাও বাস্তবতা কি। বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজে পড়ে না। নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায় না। মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা, নিমিষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয়। সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা। তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমৃদ্ধ ধারা সৃষ্টি। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। বড় বড় মাংসের পিস নিজ হাতে রান্না করার পরও নিজের প্লেটের সবচেয়ে ছোট পিসটা নেওয়া মানুষটার নামই হলো মা। পরিবারের বড় ছেলেটা পকেট ভর্তি টাকা নিয়ে ঘুমায় না, তারা মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমায়। সবাই দেখে আমি ভালো আছি, শুধু আমি জানি আমার ভেতরটা মরে গেছে। ধনীদের ধন আছে, গরিবের আছে সরকার, মধ্যবিত্তর কেউ নেই, আছে শুধু হাহাকার। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনোই অবহেলা করিও না, কারণ আমিও সামনে মা হব। জীবনটা কারো কাছে বিলাসিতা, আবার কারো কাছে কোনো রকমের বেঁচে থাকা। মাটির দেহে সোনার পাখি যখন দেবে আড়ি, ছাড়তে হবে ভোগ বিলাসিতা অনেক স্বাদের বাড়ি। মাঝে মাঝে বুকের ভিতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। হাল ছেড়ে দিলে একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগেই। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনের সুখী জিনিসটার কোনো মূল্য থাকতো না। খুব ভালোভাবে ভেবে দেখছি, যাকে খুব বেশি ভালোবেসেছি তার থেকে কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি। শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন। বদলে জানিয়ে আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়েও আসল মানুষের রাগী কথাই ভালো। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা ততই বাড়বে।